শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেলে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শিলিগুড়ির কোনো হোটেলে এখন থেকে বরদাস্ত করা হবে না বাংলাদেশি পর্যটকদের। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। প্রসঙ্গত, বাংলাদেশের মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দুদের প্রতি নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ভারতের হোটেলগুলিতে নিষিদ্ধ হলো বাংলাদেশি পর্যটক। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি ভোট দানের মাধ্যমে এই সিদ্ধান্তে অনড় হন তারা। প্রায় 97% ভোট দানের মাধ্যমে হোটেল মালিকরা জানান তারা বাংলাদেশি কোনো পর্যটককে হোটেলে প্রবেশ করতে দেবে না এবং তাতে সাময়িক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও দেশের স্বার্থে এই ক্ষতি সাময়িক বলে তারা মনে করছেন। অ্যাসোসিয়েশনের তরফে যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, মালদার পর আমরাও এই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিক ভারতের এই অবমাননার ক্ষমা প্রার্থী না হবে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকবে শিলিগুড়ির সমস্ত হোটেল মালিক সংগঠনগুলি। সংগঠনের তরফে জানানো হয়, গত বছর প্রায় 40,000 পর্যটক শিলিগুড়ি শহরে চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আসে। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 300-তে আগস্ট মাসের পর থেকে। তাই সেই রূপ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। লস আমাদের বিয়ার করতে হয়, আমরা বিয়ার করতে প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। এই সময় তো বাংলাদেশের টুরিস্টের কোনো আনাগোনা নেই। না, এই আগস্ট মাসের পর থেকে আর কোনো রকম সেরকম নেই। হয়তো যেটা আগে 2000 ছিল সেটা নেমে 300-400 मान लिया तो क्या बोलेंगे इसको? देखिए, आप सभी को पता है बांग्लादेश का सिचुएशन क्या है। इसको लेकर बंगे हिंदू महामंच लगातार सिलीगुड़ी शहर उत्तर बंगाल जुट के जो आंदोलन जारी रखा था, उस आंदोलन के बीच में हम लोग सिलीगुड़ी होटेलियर्स एसोसिएशन को एक डेपुटेशन जमा किए थे, जहाँ पे हम लोग मांग रखे थे कि सिलीगुड़ी में कोई भी तरीके का बांग्लादेशी पर्यटकों को कोई रूम भाड़ा ना दिया जाए, कोई भी परिसेवा प्रदान किया ना जाए। इसी बीच हम लोग उन लोग को बोले थे कि जल्द से जल्द हम लोग का दाबी मान लेने के लिए और ये जो राष्ट्रवादी आंदोलन भारत में चल रहा है इसमें शामिल होने के लिए मैं होटेलियर्स एसोसिएशन को धन्यवाद ज्ञापन करना चाहूँगा कि वो लोग ने हम लोग का बात और दाबी मान लिया है और वो लोग अनिर्दिष्ट काल से आज घोषित किया, गतकाल वो लोग ने घोषित किया है वो लोग और बांग्लादेशी पर्यटकों को होटल रूम्स भाड़ा नहीं देंगे, कोई भी परिसेवा नहीं देंगे। ये सिद्धांत जो होटेलियर्स एसोसिएशन ने लिए है, हम लोग सभी महामंच का तरफ से सभी भारतीय नागरिक इसको स्वागत करते हैं। গতকালকে আমরা অ্যাকচুয়ালি গত পরশু দিন একটা মিটিংয়ে আলোচনায় বসি এক্সিকিউটিভ কমিটিতে, এবং সেখানে আমাদের একতরফাই ডিসিশন হয়েছিল যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট আমরা রাখতে চাই না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের জেনারেল মেম্বারসদের উপরে আমরা চাপাতে চাইনি। সেই জন্যই আমরা গতকাল রাত থেকেই একটা ভোটিং প্রসেস শুরু করি। সেই ভোটিং প্রসেসটা গত পরশু রাত থেকে শুরু করি। গতকাল আমাদের বিকেল 7টা অবধি সেটা টাইম দেওয়া ছিল, এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো কিছু হোটেলে, শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না। তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার 9%, আমি 97% টু বি প্রেসাইজ বলছি, 97% অফ হোটেলিয়ার্স যারা বলেছে যে বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না। এটাই গতকালকে ডিসিশন হয়েছে এবং সেই প্রেস রিলিজটা আমি আপনাদেরকে দিয়েছি। কারণটা হচ্ছে প্রথমে তো যে কারণটা এসছে সেই কারণটা হচ্ছে যে ভারতীয় পতাকাকে যেভাবে অসম্মান করা হয়েছে বাংলাদেশে, সেইটা একটা প্রধান কারণ, এবং যেভাবে প্রভোকেটিভ স্টেটমেন্ট ওনারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের যারা সোকল্ড নেতাজ আছে বা যারা ওখানকার লোক আছে, বা তাদের দেখতে পাচ্ছি যে গতকালকে টিভিতেও আমরা দেখলাম যে তাদের সৈন্যপ্রধান যারা ছিল বা তারাও যেভাবে রিটায়ার্ড সৈন্যপ্রধান যারা ছিল তারাও প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। সেই ভিত্তিতেই আমাদের ভোটটা হয়েছে, এবং আপনারা বুঝতে পারবেন যে 97% যদি কোনো কিছুর পক্ষে ভোট পড়ে তার মানে হচ্ছে তার সেন্টিমেন্টটা কোন জায়গায় আছে। প্রত্যেকটা হোটেলিয়ার তাদের বক্তব্যের মধ্যে একটা জিনিস রেখেছে যে আমরা এই জিনিস মানতে পারছি না, আমাদের তাতে ব্যবসায়িকভাবে একটু লস হতে পারে, সেটা আমরা মেনে নেব, একটু লস হতে পারে কিন্তু আমরা মেনে নেব, কিন্তু আমরা কোনো বাংলাদেশি গেস্টকে আমরা শিলিগুড়ির কোনো হোটেলে রাখবো না।